কোভিডের সময় 2 মের স্কুল বন্ধ হয়ে গেলে মানিকগঞ্জ শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন বিলকিস আক্তার। ভাবতে থাকেন গ্রামে থেকে কি করা যায়। সেই ভাবনা থেকেই অন্যের কাছে রাখা নিজের গরু বাড়িতে নিয়ে এসে শুরু করেন নতুন পথ চলা। তখন করোনার সময় মনে করলাম যে শুধু বাসায় বসে আর কি হবে, আমার বাসার সামনে তো গাড়ি যায়, তাহলে ওইখান থেকে ওরা এসে ক্লাস করতে পারবে। পরে এই চিন্তা ভাবনা করে বাসায় আসলাম, শুরু করলাম। আমার মনে করেন একটা গরু আমার বাগি দেওয়া ছিল, পরে শেষে ওই গরুটা আমি নিজে বাড়ি আনলাম যে ঠিক আছে আমরা একটা গরু পালি। গরু পালনের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। খামার বড় করার লক্ষ্য নিয়ে একটি গাভী ও একটি ষাঁড় গরু কেনেন তিনি। সেই গাভী প্রতি বছর বাচ্চা দিতে শুরু করলে ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। আজ তার খামারে রয়েছে 6টি গাভী, একটি ষাঁড়, 3টি বকনা বাছুর এবং 2টি ষাঁড় বাছুর। অনেকেই গরু পোষে বা ইয়ে করে, কিন্তু আমার ছোট সময় থেকে আমার অনেক শখ। পরে একটাই থেকে মনে করেন আল্লাহ ওইটা দিছে, আবার ওইটা থেকে 2টা কিনলাম, 2টা থেকে মনে করেন আবার ওই 2টা পারলাম, আবার 2টা বাড়াইলাম, এমনি করতে করতে আর কি বাড়ছে। প্রতি ডিসেম্বরে আসার আগে আমার গরু মনে করেন একটা করে বাচ্চা দিত। বর্তমানে প্রতিদিন তার খামারে উৎপাদন হয় প্রায় 70 থেকে 75 লিটার দুধ। বিশুদ্ধ ও নির্ভেজাল দুধের জন্য আশপাশের মানুষ সহ দূর দূরান্ত থেকেও ক্রেতারা আসেন তার খামারে। গাভী গরুতে মনে করেন আপনার দুধ দেয়, নিজেরা খাওয়া যায়, বছরে একটা করে বাচ্চা দেয়, ওর থেকেও কিছু লাভ হয়। সব মিলে মনে করেন সকালে 50 লিটার আর বিকাল বেলাও মনে করেন 30-35 লিটার এরকম। বেশি দুধ মনে করেন আমার বাসায় থেকেই নিয়ে যায়। খামারের প্রতিটি গরুর আলাদা নাম রেখেছেন বিলকিস আক্তার। তিনি বিশ্বাস করেন ভালো দুধের জন্য প্রয়োজন সুষম খাবার ও নিয়মিত পরিচর্যা। দানাদার খাবারের পাশাপাশি নিজেদের জমিতেই চাষ করছেন ঘাস। গরুর নাম রাখা হয়েছে, এটা হলে কালাবুড়ি, চুমকি 1, আর আমার এটার নাম হলে ধবলি 1, আর ওইটা হলে লালু, এটা হলে ধবলি 3, এটা সুন্দরী, এটা রাজা বাবু, আর এটা কালো। শুধু দুধ নয়, খামারের গোবর ব্যবহার করে তৈরি করছেন বায়োগ্যাস ও জৈব সার। এতে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, তেমনি কমছে জ্বালানির খরচও। না, গরুর কোনো কিছুই ফালানো যায় না। মনে করেন আমার গোবর মনে করেন যে বায়োগ্যাস প্ল্যান করেছি, আবার জৈব সার হয় ওইখান থেকে, আবার আশেপাশে মহিলারা গোবর নিয়ে মনে করেন ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, ওরাও কিছু নেয়, আবার আমাদেরও শুকায় মনে করেন কিছু দিয়ে যায় বা বিক্রি করে টাকাও দেয়। ভবিষ্যতের নিরাপত্তা ও সঞ্চয়ের কথা চিন্তা করে তিনি যুক্ত হয়েছেন শক্তি ফাউন্ডেশনের সঙ্গে। আপনিও স্বপ্ন দেখুন, সাহস নিয়ে এগিয়ে যান। আপনার সফলতার পথেও পাশে আছে শক্তি ফাউন্ডেশন।